আমাদেরকে বারবার ডাকে আর আমরা মন্ত্রণালয় যাই, আমাদের একটা মূল্য দেখায়, আবার বাড়িতে চলে যায়। শিক্ষা উপদেষ্টা তাদের কাছে একটি প্রশ্ন, আপনার অফিসের একজন পিয়নের বেতন যদি 30,000 টাকা হয়, আমি একটা স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স প্লাস এনটিআরসি থেকে পাশ করা, আমার বেতন 12,500 টাকা। আমরা বিগত বছর অনেক আন্দোলন করেছি। আমাদের যারা শিক্ষক নেতা ছিল তাদের কথা মতো এসেছি, তাদের কথা মতো চলে গিয়েছি। আমাদের আমলের কোনো পরিবর্তন হয় নাই। যদিও অন্যান্য সরকারি কর্মচারীদের তাদের বোনাস থাকে 100%, সেক্ষেত্রে বিগত 17 বছর আমাদের ছিল 25%। আমাদের বেতন যদি হয় 12,500 টাকা, তাহলে আমরা বোনাস পাই 3,500 টাকা, টোটালি 15,000 টাকা হয়। আপনাদের কাছে একটি প্রশ্ন, একটা পরিবারের আমি পিতা হিসেবে, আমার ওয়াইফ আছে, আমার ছেলে সন্তান আছে, বাবা মা আছে, আমার কি একটা দায়িত্ব কর্তব্য নাই আমার বাবা মাকে চালানো? প্রত্যেক বছর যত আন্দোলনের মধ্যে আসি, শুধু মন্ত্রণালয় কথা বলে আসছি আপনারা চলে যান, আমি চলে যাই, আমাদের কোনো আমলের কোনো পরিবর্তন হয় না। এই যে আজকে আমরা 1.5 লক্ষের উপরে টিচার আসছি, বহু দূর দূরান্ত থেকে আসছে। ঠিক আজকে যদি আমাদের সংগ্রামটা ঠিকমতো, যদি আমাদের আজকে আন্দোলনের মূল প্রতিপাদ্য বিষয় ছিল যে সচিবালয় গ্রাহ, আমরা যদি শিক্ষক হিসাবে যদি আজকে আমরা যেভাবে সচিবালয় প্রবেশ করতে পারতাম, হয়তো মিডিয়া আজকে উপদেষ্টাদেরকে জানিয়ে দিতে পারতো শিক্ষকরা আন্দোলন করতে পারে। আমরা শিক্ষক, দেশ গড়ার জাতিগর কারিগর, আমাদের যদি রাজপথে থেকে আমাদের পেট চালানোর কথা মিডিয়ার মাধ্যমে এভাবে বলতে হয়, তাহলে আমরা শ্রেণীর মধ্যে কিভাবে শিক্ষার্থীদের ভালো শিক্ষা দেব? আমি একটা মাধ্যমিক বিদ্যালয়ের যদি একজন ইংলিশ শিক্ষক হিসেবে যদি আমার এখানে রাস্তায় এসে বলতে হয় আমি আমার এই টাকা দিয়ে আমার পরিবার চালাইতে পারি না, এটা কি রাষ্ট্রের কাছে কি একটা অপমানজনক, লজ্জাজনক বিষয় না? আজকে আমরা যেমন এখানে আজকে স্কুল, কলেজ, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা বোর্ড কর্মচারী সকল আজকে আমরা এখানে উপস্থিত হয়েছিলাম। মনে করেছিলাম আজকে হয়তো আমাদের বিগত 17-18 বছর আন্দোলন করছি, কোনো প্রতিফলন হয় নাই সেই 12,500 টাকা 12,500 টাকায়। মনে করেছিলাম আজকে আমরা 13 তারিখ প্রায় সে সুদূর পাশের দূর থেকে এসেছি, কিন্তু আমাদের আমল পরিবর্তন হলো না। তারা মন্ত্রণালয়ে গেল প্রতিনিধি দল, আমাদেরকে আবার একটা কলা দেখায় আবার আমার পাঠিয়ে দিতেছে। আমরা কি আবার আসতে পারবো? আমার কত ইচ্ছে যারা অন্যান্য যে পেশাজীবী যারা কি করে আন্দোলন করে, প্রবেশ করে, সব ভেঙে প্রবেশ করে, আমাদের শিক্ষকদেরও কি সে আন্দোলন করে সেখানে সচিবালয়ে প্রবেশ করতে হবে? জাতির কি বিবেক নাই? জাতির কি কোনো আত্মমর্যাদা নেই যে একটা গ্র্যাজুয়েট প্রাপ্ত একদম ছেলে অনার্স মাস্টার্স করেও তার বেতন 12,500 টাকা? একটা ব্যাংকের পিয়ন যে গত বাজেটের মধ্যে বলছে 30,000 টাকার কমে কারো বেতন হতে পারবে না, আর সেখানে সে হচ্ছে 8ম পাস, আর আমরা অনার্স মাস্টার্স করেও এনটিআরসি নিয়োগপ্রাপ্ত হয়েও আমাদের বেতন 12,500 টাকা। তারপর হচ্ছে আমাদের উৎসব ভাতা 25%, মানে 3,500 টাকা। এটা কি দুঃখের বিষয় না? আর কি বলবো, আমার আর কি বলার থাকতে পারে? আজকে কি বলবে আর আমাদের কি শোনাবে? আর আমাদেরকে কিছু করতে পারবে? যদিও দেখেন আমাদের মাধ্যমিক বিদ্যালয়গুলো প্রায় 90% হচ্ছে মাধ্যমিক বিদ্যালয় হচ্ছে বেসরকারি। সকল শিক্ষার্থী, স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি শিক্ষা বোর্ড সবাই অবহেলিত। এই কথাটা কেউ বলবে? কে বলবে আমি প্রধান শিক্ষক, আমি 30,000 টাকা পাই, আমি পাইলে আরও 50,000 পাইতাম? আপনাদের কথা চিন্তা করছেন? আমাদের যাদের বেতন 12,500 টাকা তাদের কথা কি চিন্তা করছেন? আপনারা চিন্তা করছেন? সরকারি বিদ্যালয় থেকে প্রত্যেক বছর যে রেজাল্ট হয়, আমাদের মাধ্যমিক বেসরকারি স্কুলের চেয়েও কি সরকারি স্কুলের রেজাল্ট খুবই ভালো। বাংলাদেশের মধ্যে যত স্কুল কলেজ আছে যেগুলো বেসরকারি, সেগুলিতে আমরা পড়াশোনা করাই। আমরা যদি অর্থনৈতিকভাবে একটু সাপোর্ট পাইতাম, আমাদের যেভাবে পড়াশোনা করা দরকার আমরা সেভাবে করাইতে পারতাম। আজকে আমাদের পেটের দায়ে আজকে আমরা রাস্তায় দাঁড়িয়ে বলতে হয় আমাদের বেতন বাড়ান, আমাদের উৎসব বেতন বাড়ান, আমাদের বোনাস বাড়ান। এটা কি কোনো দেশের কলঙ্ক নয়? এটা কি কলঙ্ক নয়? এটা কি একটা কালো অধ্যায় নয়? বিগত সরকার 17 বছর আমরা অনেক আন্দোলন করেছি, কোনো প্রতিফলন হয় নাই। আজকে আজকে আমাদের শিক্ষক প্রতিনিধি দল যদিও মন্ত্রণালয়ে গিয়েছিল, দেখেন আমরা তো লাখ শিক্ষক আজকে আমাদের প্রেস ক্লাবে এসেছি। একজন উপদেষ্টা এসে আমাদেরকে কি করতে পারতো? বলতো, সান্ত্বনা দিতে পারতো, শিক্ষকরা আপনারা রয়েছেন শিক্ষক, জাতি গড়ার কারিগর, আপনারা বাড়িতে ফিরে যান, আমরা কিছু একটা করব। আমাদেরকে বারবার ডাকে আর আমরা মন্ত্রণালয় যাই, আমাদের একটা মূল্য দেখায়, আবার বাড়িতে চলে যায়। এই যে আসা যাওয়ার খরচ, এই যে এনার্জি লস, 4 দিন 5 দিন পরিশ্রম, এই যে একটা আন্দোলন করতে হলে কত ধরনের পরিশ্রম, তারা কি কখনো ভাইবা দেখছে? তারা শুধু আমাদের শিক্ষককে, যত সরকার আসলো শুধু শিক্ষকদের অবহেলাই করে গেল। ব্রিটিশ সরকার থেকে অবহেলিত, সেই অবহেলিত আজ স্বাধীনতার 52 বছর পরও শিক্ষক সে অবহেলিত।